উদাহরণ হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সেই সময় এইরকম মুখে কালেমা পড়নেওয়ালা একটা মাল ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। আজও বাংলাদেশে এইরকম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর আছে না নাই? মুখের কালেমা ঠিক আছে, কিন্তু অন্তরের কালেমা ঠিক, আমলের কালেমা ঠিক। আলোচনা অনেক ছিল, আসলে আমার আর সময় নাই, আমরা সামনের দিকে আগাবো। এটা কবরস্থানের মাহফিল। আমি বলছি এটার মধ্যে 4টা বিষয়বস্তু আছে এই আয়াতে কারিমার মধ্যে। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়, 3 নম্বর হলো মৃত্যু। মৃত্যু আছে না নাই? আমরা সকলেই মারা যাব। তবে লাস্ট ফাইনালি বলতে চেয়েছিলাম, মুসলমান হয়ে যেন আমরা কবরে যাই। মুসলমান হতে হলে 17টা গুণাবলী থাকা লাগবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার অ্যানালাইসিসে আমি বের করেছি 17টার মতো। এর মধ্যে প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, সহি শুদ্ধভাবে ঈমান আনা। কি করা? সহি শুদ্ধভাবে ঈমান আনা। 2 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকা, খারাপ কাজে বাধা প্রদান করা। কথা কয় না রে বাঙালি? 3 নম্বর আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। 4 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করা। কথা কয় না রে বাঙালি? এইরকম 17টা গুণাবলীর উপরে আলোচনা ছিল। মুসলমান যদি আপনি হতে চান, এই 17টা গুণাবলী আপনার ভিতরে থাকা লাগবে। যদি কমতি থাকে তাহলে পার্সেন্টেজ কমে যাবে। আর ঈমান আনতে গেলে আপনাকে 3টা ক্লাস পাস করা লাগবে। আলোচনা তো করতে পারলাম না। যাই হোক, 4টা বিষয়ের উপরে আল্লাহ পাক আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস এবং ইয়াকিন আনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যেহেতু সময় নষ্ট করব না, আপনারা প্রধান মেহমানের আলোচনা